কেউ যদি চায় যে আমি জাহান্নামে যাব, তাহলে তার কিচ্ছু করতে হবে না, সে যেন এই হিজবুত তাওহীদ এই সংগঠনের সে যেন একটা সদস্য হয়ে যায়। হিজবুত তাওহীদ নামে যে ফিতনা বর্তমানে দেশের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা মুসলিমদের জন্য কত বেশি ক্ষতিকারক এটা মুসলিমরা বুঝতে পারছে না। যদিও তারা নাম দিয়েছে হিজবুত তাওহীদ, আসলে তাওহীদ কি এটা তারা বুঝেই না। এজন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই, কোনো ব্যক্তি যদি জাহান্নামে মানে নির্দ্বিধায় বিনা সন্দেহে চলে যেতে চায়, কেউ যদি চায় যে আমি জাহান্নামে যাব, তাহলে তার কিচ্ছু করতে হবে না, সে যেন এই হিজবুত তাওহীদ এই সংগঠনের সে যেন একটা সদস্য হয়ে যায়। তাদের যে আমির, তাদের যে ইমাম রয়েছে ওই হুসাইন মোহাম্মদ সেলিম, সে নিজেই তো একটা শয়তান। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন হবে না, ও নিজেই যথেষ্ট। সে নাকি তাওহীদের ইমাম, একটা দল হিজবুত তাওহীদ, সে নাকি এটার ইমাম, অথচ তার মুখের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নেই। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা যিনি বাইজিদ খান পন্নী, আপনারা জানেন এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিভিন্ন ছবিতে পোস্টের মাধ্যমে যে তার মুখে সে প্রকাশ্যে বিড়ি সিগারেট খায়। তো যে বিড়ি সিগারেট খায় সে কিভাবে তাওহীদের ইমাম হতে পারে? একটা দল হিজবুত তাওহীদ, এটার ইমাম সে কিভাবে হতে পারে? সুবহানাল্লাহ। কাজেই এরা জাতিকে চূড়ান্তভাবে বিভ্রান্ত করার জন্যই মূলত এই দল গঠন করেছে। মানুষ যাতে করে বিভ্রান্ত হয়, সঠিক ইসলাম না পায়, সঠিক তাওহীদটা না পায়, এজন্য তারা এই দল গঠন করেছে। যারা তাওহীদের তয়ই বুঝে না, এরা নাকি মানুষকে তাওহীদ শিক্ষা দিচ্ছে, এরা নাকি তাওহীদের ইমাম হয়ে গিয়েছে। অথচ তাওহীদ মানে আমরা এটাই বুঝি, যেই ব্যক্তি তার সার্বিক জীবনে কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধিবিধানকে তার জীবনে মনে প্রাণে গ্রহণ করে নেবে, সেটাই হচ্ছে তাওহীদ। দাড়ি রাখা এটা অসংখ্য ইমামের মতে এটা হচ্ছে ফরজ সমতুল্য। তো এই দলের যে আমির, যে ইমাম রয়েছে, তার মুখের মধ্যেই দাড়ি নেই, এবং এই বিষয়টাকে, এত বড় একটা ইসলামের বিধানকে সে মানুষের সামনে বিভিন্নভাবে আরো তুচ্ছতাচ্ছিল্য করে, এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শয়তানি যুক্তি পেশ করে। কাজেই এরা যে ভণ্ড, এরা যে বাটপার, এরা যে আসলে শয়তান, এটা জাতির বুঝতে দেরি হলেও আমরা অলরেডি বুঝে গিয়েছি। যাদের মধ্যে তাওহীদের মোটামুটি ইলম আছে, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তাদের বুঝতে বাকি নেই, তারা বুঝে গিয়েছে। এরপরে দেখবেন যে এই শ্রেণীর ভণ্ডরা, এই ইমাম নামের এই শয়তান, সে বলতেছে কি জিহাদ নিয়ে সে মানে গোটা দেশ উত্তাল করে ফেলতেছে। যেখানে দেখবেন যে মহিলাদের জন্য একটা পর্দার বিধান, এটা ইসলামের কত বড় একটা বিধান, যে একজন মহিলা জান্নাতে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই পর্দা। একটা মহিলা পরিপূর্ণ পর্দা মেনটেন যখন করতে পারবে, তখন তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, অন্যথায় জান্নাতের দরজাই খোলা হবে না। এই পর্দার মতো একটা বিধানকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে, এটাকে মানে একেবারে ইজি করে, শিথিল করে দিয়ে মহিলা পুরুষ একাকার অবস্থায় তারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে এবং মানুষকে তাওহীদের বাণী তারা শোনাচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে এরা যে ভণ্ড, এটা বুঝতে আর বাকি নেই। কারণ পর্দা এটা ইসলামের মৌলিক বিধান, একজন মহিলা জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজ করতে হবে। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত, ও সামাত শাহরুহা, রমজান মাসের সিয়াম, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত, নিজেকে হেফাজত করতে হবে, নিজেকে পরিপূর্ণ পর্দায় আবৃত করতে হবে। ও আতআত বালাহা, স্বামীর আনুগত্য। যেখানে ইসলাম বলেছেন যে একজন মহিলা স্বামীর আনুগত্য করবে, পর্দায় থাকবে, নিজেকে হেফাজত করবে, সেখানে এই শ্রেণীর এই হিজবুত তাওহীদের এই শয়তান, এই বাটপারগুলি তারা এই মহিলাদেরকে ঘর থেকে বের করে স্বামীর কাছ থেকে নিয়ে এসে নিজেদের কাছে নিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে। তার মানে এরা যে ভণ্ড, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কাজেই এই হিজবুত শয়তানদের পদাঙ্ক আপনারা অনুসরণ করবেন না, এবং জাতিকে এই ব্যাপারে অবশ্যই সতর্ক করবেন, যেন জাতি এ সমস্ত শয়তান, এ সমস্ত ফিতনাবাজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।